আমাদের প্রি বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে রাত 12টা। এই যে মেয়ে তার বাবাকে দিচ্ছে গিফট। থ্যাংক ইউ। এবার বাবা খুলে খুলে আগে কেক কাটবে। এই যে কেক, আগে কেক কাটবে, তারপরে গিফট খুলে দেখা হবে। কেক খাবো, তারপর কি দেখবে। জ্বালা, এটা ক্যান্ডেলটা জ্বালা। একটু এগিয়ে আয় মামাম, তুই দেখা যাচ্ছে না নালে তোকে। দেখ কেকটা দেখাই আগে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলেও বেরিয়ে এসছে, ছেলেও বেরিয়েছে। যাও বাবার হ্যাপি বার্থডে যাও। হ্যাঁ এই যে মাই টাইগার ইজ আউট অফ হিজ কেজ। ওয়াও, টাইগার রোর। তুমি সিট হও এখানে, বাবার হ্যাপি বার্থডে হচ্ছে, সিট হও। হ্যাঁ সিট হও। কাটো কাটো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল। এই যে ছেলেকে ওপরে উঠতে দেওয়া হয়নি বলে মুখ ঘুরিয়ে বসে গেছে। নাও নাও। তোল। ঠিক আছে, আমাকে দিল, দাঁড়াও আমি একটু খাইয়ে দিই। ছাড়ো। হ্যাপি বার্থডে। বাবাকে খাওয়া। তোমার ফেভারিট ফ্লেভার এইবার ছেলে। তুই খাওয়া, তুই খাওয়া, আমি করে খাইয়ে দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। এবার দেখবেন আমার ছেলে হ্যাপি বার্থডে বলবে। বাবু, বাবু, বাবাকে বলো বাবা, বলো বলো বাবা, বলো জোরে বলো, জোরে বলো। হ্যাঁ হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে বলো, জোরে বলো, জোরে বলো, শুনতে পায় না। হ্যাপি বার্থডে বলো, বলো বাবা হ্যাপি বার্থডে বলো, জোরে বলো হ্যাপি বার্থডে। দাঁড়াও চুলকান, দাঁড়ান একটুখানি ওয়েট করুন, চুলকে নিক। বলো হ্যাপি বার্থডে বলো বাবাকে, জোরে বলো, জোরে বলো, বলো জোরে, ওরকম হাউ হাউ করে না, হাউ না, বলো জোরে বলো, জোরে বলো, বলো বাবা হ্যাপি বার্থডে। জোরে শুনতে পাচ্ছে না কেউ। হো হো করে আপনারা শুনতে পাচ্ছেন? ও হো, ওটা হচ্ছে ওর কথা, ওকে বলতে বললে ওইভাবে বলে। যাই হোক, তাই চলুন এবার গিফট গুলো যখন খুলবে আমি আবার দেখাচ্ছি। এবার তুমি গিফট দেখছো। কেকটা একটু সরা মামাম, গিফট গুলো খুলে খুলে ওই দিকটা রাখ। পরে খাবে, আগে খুলুক। গিফট আনবক্সিং চলছে। পছন্দ হয়েছে? বাবার জুতোটা খারাপ হয়ে গেছিল, কেমন হচ্ছে? মেয়ের দেয়া জিনিস বলুন, এর ইমোশনটাই আলাদা, এর সেন্টিমেন্টটাই আলাদা। যে যাই দিক, এই গিফটের আগে কিছু না। একটা হলো। এবার খোলো, একটা করে খোলো না। সেকেন্ড গিফট খোলা হলো। সেকেন্ড গিফট থেকে কি বেরিয়েছে? চিজ স্টিক্স। চিজ স্টিক্স, সেটা ওর বাবার হট ফেভারিট। আর একটা 5 স্টার, যেটা ওর বাবার ফেভারিট। ছোট থেকে 5 স্টার ওর বাবার। খোলা হয়ে গেল। এবার 3 নম্বর গিফট। থার্ড গিফট। Wow, I really need this. বাবার ফেভারিট হোয়াইট টিজ, হোয়াইট টি শার্ট। ও মনে করে ওর বাবা হচ্ছে লায়ন, টাইগার, সেই জন্য বলে আমার বাবা সিংহাম। কি বললি? বাবা সিংহাম। এটা হচ্ছে আর একটা Wrangler-এর। এটা ব্যাক প্রিন্ট, এটা ব্যাকে একটা। বাবাই, আমি বুড়ো বয়সে এসে পড়লে লোকে আমার মারবে না তো? বাঁচাবি তো বাবা?
পরে তো বাইরে পাঠিয়ে দিলি, তারপর বেদারার মাকে বাড়ি ফিরলাম। যাস অ্যাটলিস্ট প্রথম দিনটা যাস, তারপরের দিন ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে সব অ্যারেঞ্জমেন্ট মেয়ে করেছে বাবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদেরকেও এত রাত অব্দি আমার জন্মদিনের জন্য জেগে থাকার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে চলো রাতে আমরা একটু কেক কেটে খাই, একটু এনজয় করি, তারপর একটু পরে শুয়ে পড়বো। আর কালকে কি প্রোগ্রাম না প্রোগ্রাম কিচ্ছু জানি না, কি রান্না হবে কি খাওয়া হবে কিচ্ছু জানি না। কালকে মেন বার্থডে, কালকে কি হবে এখনো পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। তো দেখা যাক, আগে আগে দেখতে থাকো কি প্ল্যানিং হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকালে নতুন করে আমার ছোট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে তোমার বরের বার্থডে, একটুখানি স্পেশাল দিনটা। তো স্পেশালের কিছুই হচ্ছে না, তাও স্পেশাল, যাই হোক বার্থডে বলে কথা। এখন আমাদের মধ্যে চলছে মানে সকালে উঠে সব কাজকর্ম মোটামুটি সেরে চা টা খেয়ে এখন আমাদের কি চলছে দেখো। দেখো পাগলি কি করছে, ছুরি দিয়ে এই যে কেকটা কালকে রাত্রে যে কাটা হয়েছে সেই কেকটাকে এবার অবশিষ্টটা কৌটাটার মধ্যে তুলে দেওয়া হচ্ছে। ওর বাবা এইসব কাজে হচ্ছে পটু, এইসব আমার গিফট। ওর বাবা এইসব কাজে খুব পটু, তো ওকে বলেছি তুমি এটা করো। আর দেখো ছুরিটা দিয়ে কেকটা কেটেছে, এই দেখো মেয়েকে দেখো, ওইটাকে কিভাবে পাগল আমার মেয়েটা একটা। তো এটা কেটে কুটে এটা অ্যাডজাস্ট করে ফ্রিজে তোলা হলো। আর আমি কি করছি দেখাই চলো। তার সাথে মানে এতে টিভিতে কিন্তু গান চলছে, আর আমি করছি এখন চাউমিন। এই যে চাউমিন করব, এই যে এবার চাউটা সেদ্ধ করব। এখন ব্রেকফাস্টে হবে চাউমিন, আর তারপরে লাঞ্চে কি হবে এখনো ঠিক হয়নি। বাইরে খেতে যাব না বাড়িতে রান্না হবে কিছু ঠিক হয়নি। আগে নুডলসটা বানাই, এখন বাজে ওই 10টা মতো। তো যাই হোক চাউমিনটা আগে করে নিই, খেয়ে নিই, তারপরে খেতে খেতে মানে ডিসিশন নেবো যে আমরা বাইরে যাব খেতে না বাড়িতে কিছু করব। তা চলো তাড়াতাড়ি করে এটা শেষ করি চাউমিনের এটা। আমার চাউমিন একদম রেডি, সার্ভ করে দিয়েছি। অল্প একটু ডিম, একটু বেশি করে ভেজিটেবল দিয়ে চাউমিনটা করেছি, কোনো সস দিইনি, শুধু নুন আর গোলমরিচ দিয়ে করেছি, আর কিছু না। খেতে কিন্তু ব্যাপক হয়েছে। এই যে মেয়ের হয়ে এসছে খাওয়া, ওকে আগে দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। এই নাও এটা তোমার, থ্যাংক ইউ, খাও। থ্যাংক ইউ। তা চলো আমরা ব্রেকফাস্ট গুলো করে নিই, নিয়ে স্নান টান করবো, পুজো টুজো দেবো। এই যে এখনো গান দেখছি আমরা। ভাত হচ্ছে, তা বলে ভেবো না আমরা আজকে বাড়িতে খাচ্ছি, তা না, এটা শাশুড়ির জন্য করছি। যে ভাত উনি তো খাবেন, বাইরের খাবার খাবেন না, তাই ওনার ভাতটা আমি একটু ফুট দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আর এখানে ওনার করে দিয়েছি বড় বড় পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের একদম তেল ঝাল, একদম তেল ঝাল ঝাল, রসুন টসুন পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। আর এখানে রিকির চিকেন ভাত হয়ে গেছে। তো আমাদের প্রথমে কথা ছিল যে আমরা এবিএস মানে অ্যাবসলিউট বারবিকিউতে খেতে যাব, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমার বর তো আজকাল একদমই খায় না, কিছুই খায় না। তো ওখানে গিয়ে আমি অতগুলো টাকা বাফেতে দিয়ে লস করা, কিছু খাবে না, তো এটার কোনো যুক্তি নেই। তো সেই কারণেই আমি ওটা ক্যান্সেল করলাম। আর আমরা তিনজনেই মানে ভেবে চিন্তে ক্যান্সেল করলাম, বেকার পয়সাটা নষ্ট করে লাভ নেই। তো এখন মেয়ের চান হয়ে গেছে, এই যে বসে বসে টিভি দেখছে। তো ওর বাবাকে বললাম তাহলে চান করো, করে আমার তো এখনো স্নান টান হয়নি, পুজো হয়নি। আমি বললাম যে তাহলে আমি আছি বাড়িতে, তুমি আর মেয়ে গিয়ে দাদা বৌদি থেকে একটুখানি বিরিয়ানি কিনে আনো, সোদপুরেরটা। তো ওদের বললাম একটু বিরিয়ানি কিনে আনতে, নিয়ে আসুক, তারপর বাড়িতে বসে খাই, এভাবেই সেলিব্রেট করি। এখন শরীর সম্বন্ধে সচেতন তো হতেই হবে। দেখো এখন যদি খাওয়া না যায় সবটা বেকার অতগুলো টাকা দিয়ে, তাহলে তো পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। তার থেকে বিরিয়ানি এনে বাড়িতে বসে খেলেই ভালো হয় আমার মনে হয়। তো সেই কারণে ওরা দুজনে এখন যাচ্ছে, ওর বাবা গেছে স্নানে, তো ওরা দুজনে এখন বেরোবে, গিয়ে দাদা বৌদি থেকে বিরিয়ানি আনবে। তো তোমাদের আমি সবটাই দেখাবো। দেখছিস আগেই
বিরিয়ানিগুলো ঢেলে ফেলি, ওরা নিয়ে চলে এসেছে। দাঁড়াতে ভালো করে দাও। বাবা এই ঢাকাটা একটু সরা। ও কিছু নিয়ে চলে এসেছি, মানে ওরা নিয়ে এসেছে, তারপর এখন এই যে ঢেলে নিচ্ছি তিনজনে তিনটে। তার সাথে আমি একদম পুরো ওপর থেকে টস কাটছে, দেখো। হ্যাঁ, আরে ওঠা, এই যে মেয়ে ঢেলেছে, দেখো ও একবারে বাকি সেটাই ঢেলেছে। শ্রীভূমির প্যান্ডেল হয়ে গেছে রে বাবা। প্যান্ডেল ভেঙে গেছে। যা 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 যা, প্যান্ডেল ভেঙে গেল, TMT দশমী হয়ে, এই প্যান্ডেল ভেঙে যাচ্ছে, দশমী হয়ে গেল রে। এ বাবা আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, এর সাথে আমি ওই স্যালাড আর এই যে রায়তা বানিয়েছি, একটু রায়তা বানিয়েছি আর স্যালাড। এই হলো আমাদের আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ। বিরিয়ানিটা এসছে, আমি কিন্তু এই ঘিটাও ছাড়ছি না, বিরিয়ানিটা এসছে ডি বাকি থেকে, দেখিয়ে দিচ্ছি। দেখো উঠেও গেছে গরমে গরমে। কি করে বুঝবো না ডিব্যাপি? এই না দেখিয়ে দে করে ওটা টুপিও তো হতে পারে। না, টুপি নাই, না টুপি না, বাকি ডিবাপি। না না, সত্যিকারে ডি বাকি। সত্যিকারে ডিবাপি। না ডিবাপির নাম অনেক টুপি চলে, ওই জন্য আগে থেকে জিজ্ঞেস করেন না। তাই চলো আমরা এখন আমাদের বিরিয়ানি এনজয় করি। আমাদের আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ। হ্যাঁ। আমি কিন্তু নিচে বসবো। কেন? আমি নিচে বসবো কারণ বড় বড় থালাগুলো জানো তো, টেবিলটা ছোট তো রাখা যায় না। বসো, তুমি না বসলে তো খেতে পারবো না। এই আজকের আমার বার্থডে আজকের, তো অ্যাকচুয়ালি আজকে তিনটে মাটনের মধ্যে সব থেকে বেস্ট মাটন যেটা, ওটা আমায় দেওয়া উচিত ছিল। হ্যাঁ দেবো, তুমি একবার দাও। এই যে বার্থডে বয় কিন্তু নতুন জামা পরেছে, মেয়ে কালকে যা দিয়েছে, এখন খেতে বসার আগে নতুন জামা দিয়েছে, মানে পরে বসেছে খেতে। দেখো তুমি মাটনগুলো খুলে খুলে যেটা হবে বেস্ট মাটন সেটাই আজকে তুমি খাবে। এই এটা মাটন না পিঠে হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে পুরো ভাপা পিঠে হয়ে গেছে। এই দেখো সাইজ আমারটাও, এই যে এই যে। তা চলো খেয়ে নি বিরিয়ানি, আমি একদম ঠান্ডা খেতে পারি না। এই যে স্যালাড আর রায়তা, মেয়ে খেতে বসে গেছে, গুড গার্ল, স্মার্ট গার্ল। তা চলো, এই হলো আমাদের আজকে বার্থডে এনজয়মেন্ট, বার্থডে সেলিব্রেশন যাই বলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, টিভি দেখে একটুখানি শুলাম, তারপর মেয়ে গেল টিউশনে, আর টিউশন থেকে ফিরে এলো। ওর আবার বলছি না কদিন ধরে, মানে 2-3 দিন ধরে একটু জ্বর ফিলিংস আসছে, সে আমারও আসছে যদিও, কিন্তু আমাদের তো বলো পাত্তা দিলে চলবে না, এবার ওরা বাচ্চা, ওরা পাত্তা দিতে পারে, এবার ওদের কথা শুনবে, আমাদের কথা কেউ শুনবে না। যাই হোক, ওর একটু জ্বর লাগছে বলছে, তো টিউশন থেকেও চলেও এসছে, একটু তাড়াতাড়ি বলে চলে এসেছে। তো চলো দেখাই কি করছি এখন। এটা দেখো, ওর বড় চুল একা একা জ্বর ছাড়াতে পারে না, তো আমি বললাম মামাম রাত্রিবেলা ফ্যানটা তো বন্ধ করতে হবে বলো, নাহলে চারদিকে চুল উঠবে। বললাম এসি যখন চালাবো রাত্রিবেলা ফ্যান বন্ধ করে চুলটা জ্বর ছাড়িয়ে দেবো। দূর বাবা বলছিস কেন? তা কেটে ফেল চুলগুলোকে, কোনো কাজ নেই না, কেটে ফেল, পারিস না যখন মেনটেন করতে। আর একটা কোথায়, ওই যে আর একটা ওখানে হতে দিয়েছে, আর আমি কি করছি দেখো, এই যে যথারীতি কাছাকাছি। আর ইনি এখানে বসেছে, আজকে রাত্রে সেরকম রান্নার। মামা এই প্ল্যানটা তুলে রাখ। চলো, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি জল চা খেতে পারি না, আমি খেয়ে নি, ও এবার বসে থাক, চাটা খেয়ে নি। এই জলের মতো চা আমি একদম খেতে পারি না। পাকিয়েছিস? হয়েছে, এই যে পাকিয়েছে চুল, আবার নাচছে, পাগলি নাচছে। নে চাটা জল হয়ে গেছে, খেয়ে ফেল, ভালো লাগবে, গাটা ম্যাচ করতে, তো জলটা খা, খেয়ে নে। শরীরটা ভালো লাগছে না বুঝতে পেরেছি, কিন্তু পড়াশোনাটা তো করতে হবে, 1 মাসও আর বাকি নেই সেকেন্ড টার্ম এক্সামের। কদিন বাকি? 20 ডেজ, হ্যাঁ 20 দিন বাকি এক্সামের। তো এখন শরীর খারাপ লাগুক, মন খারাপ লাগুক, যে খুশি খারাপ লাগুক, পড়তে তো হবেই, সিলেবাস যেখানে কমপ্লিট হয়নি। আর রোজ ওদের স্কুলে মানে এত বাজে, মানে কি বলবো, না বলে পারছি না। কেউ না, কারো যদি বাচ্চা ভাবো ডাইসেশনে দেবে না, সেন্ট জর্জ ডাইসেশনে একদম দিও না। আমার কথা শোনো, আজ মানে এই 10-12 বছর ধরে আমার মেয়ে ওই স্কুলে পড়ছে, একদম আপার নার্সারিতে ভর্তি হয়েছিল, নার্সারিতে, সেই থেকে পড়ছে। এত বাজে হয়ে গেছে পড়াশোনার মান, কি বলবো, প্রত্যেকটা গার্জিয়ানের এক। আজ 20 দিন বাকি এক্সামের, সেকেন্ড টার্ম এক্সাম, এখনো অব্দি সিলেবাস চেঞ্জ হচ্ছে।
কোনো মানে হয়? এবার বলো এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে, পড়ে নিলেও বাচ্চারা, পরীক্ষা 20 দিন বাদে, এখন বলছে হঠাৎ করে কালকে বললো এই চ্যাপ্টারটাই বাদ, এটা আর হবে না, অন্য একটা চ্যাপ্টার জুড়ে দিল। এইবার এইভাবে কি একটা বাচ্চার পড়া হয়? ক্লাস 9 বাচ্চাগুলোকে নিয়ে ছেলে খেলা, একটা বাজে হয়ে গেছে পড়াশোনা। যারা যারা ভাবছো না বাচ্চা আছে মেয়ে দেবো, একদম দেবে না। আমরা ভুক্তভোগী, এক্সপেরিয়েন্স আছে বলে বলছি, একদম দেবে না, বাজে হয়ে গেছে। আর ডাইসেশনের যদি মানে কেউ শোনে জানেন, তারা প্লিজ টেক কেয়ার করুন। একদম মানে কি বলবো, একদম বাজে হয়ে গেছে, পড়াশোনার মান অতি জঘন্য হয়ে গেছে, কোনো ঠিক ঠিকানা নেই। বছরে প্রথমে সিলেবাস দেবে না, অনেক দিন পর দেবে, ম্যামরা যেখান থেকে পড়াবে ওইটুকু করেই বাড়িতেও পড়তে হবে, কেননা বুঝতে পারছে না তো কতটা কি থাকবে পরীক্ষায়। হঠাৎ করে যেটা পড়ে রাখলো সেটাই আর এলো না। এই যে পরীক্ষার 20 দিন আগে এখনো সিলেবাস চেঞ্জ করে, ফার্স্ট টার্মের আগেও করেছে। পরীক্ষার 1 সপ্তাহ, বিশ্বাস করবেন 1 সপ্তাহ না, 3-4 দিন আগে নতুন করে সিলেবাস অ্যাড করেছে, 3-4 দিন আগে। এবার ভাবো মা 1 সপ্তাহ বড় জোর হবে, তো একটা বাচ্চা 1 সপ্তাহের ভেতরে 2-3টে করে চ্যাপ্টার কি করে মুখস্থ করবে? হ্যাঁ, হঠাৎ করে ফার্স্ট টাইম এক্সামটাও 1 মাস এগিয়ে দিল, এবং কি করলো পরীক্ষার 1 সপ্তাহ আগে নতুন করে সিলেবাস অ্যাড করলো। এবার একটা বলুন, একটা বাচ্চা কি করে ওইটুকু টাইমে 7 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে নতুন সিলেবাস? আর সেকেন্ড টার্মের আগে এই গতকাল না পরশুও আবার সিলেবাস অ্যাড করছে, 20 দিন বাকি পরীক্ষার। এইভাবে কি একটা পড়া হয়? ছিনিমিনি খেলা বাচ্চাগুলোর জীবন নিয়ে। আপনারা আগে কেন ঠিক করে রাখেন না সিলেবাস কি থাকবে না থাকবে সেই অনুযায়ী? এখন তো বোর্ডের আন্ডারে চলে গেছে, এখন তো আর আপনাদের অত হেডেক নেই। কেন এরকম করেন বাচ্চাগুলোকে নিয়ে? ওদের টেনশনে বাচ্চাগুলোর শরীর খারাপ হচ্ছে, উল্টে গার্জেনদের টেনশন, গার্জেনদের শরীর খারাপ হচ্ছে। আমরা মারা তো দেখুন এগুলো নিয়ে পড়াশোনাটা বাচ্চার মারাই দেখে, সেইটা নিয়ে মাদের তো একটা রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। যে কটা মায়ের সাথে কথা বলছি সবার রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। মানে এগুলো একদম ঠিক না, কিন্তু এগুলো ঠিক না। আপনারাও নিশ্চয়ই জানেন, বুঝতেই পারেন যে এগুলো ঠিক না, তা সত্ত্বেও আপনাদের জানি না কোন অজানা কারণে এগুলো করতে হয়, আমি বুঝতে পারি না। ম্যানেজমেন্টকে অনুরোধ করবো, যার যদি দেখেন তো এটা টেক কেয়ার করুন প্লিজ। তো যাই হোক, চলো আমাদের বার্থডে, বরের বার্থডে, এইভাবেই আমাদের আজকের দিনটা গেল। পড়াশোনার কথা বলে মুডটা বিগড়ে গেল। যাই হোক, টেনশন হচ্ছে বড্ড, আর আমি যদি টেনশন করে তো আরো বেশি বেশি করবে, তো সেই কারণে সেটাও করতে পারছি না। চলো ভিডিওটা এইদিকে কাঁচাটা হোক। আজকে রাত্রে কি ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, শুধু ফ্যান চলছে, ঠান্ডা লাগছে না? কমা না, আমার গরম লাগবে, অদ্ভুত তো। গায়ে চাদর দাও, মোটা জামা পরো, সোয়েটার পরো, ওইখানে জ্যাকেট আছে, ওখানে জ্যাকেট আছে, পরো, যাও, ফুল হাতা কিছু পরো। তাহলে এই কাচাকুচি করবো রাত্রে। আজকে যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, রাত্রে খুবই হালকা ফুলকা, হয়তো একটু ডাল সেদ্ধ আর আলু ভাজা করবো, এরকম একটা কিছুই করে রাখবো, মানে রাতে করবো। ভাত তো দেখেছো সকালেই করে রেখে দিয়েছি, সে তুই খাবি না খাবি পরে বোঝা যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, নিজেরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।